টি-20 তো সবসময় খেলা হয় না। তো টেস্টের সাথে সাথে অবশ্যই যদি টি-20 বা হোয়াইট বল যদি ওডিআই আপনার খেলা থাকে তখন ওইভাবে একটা প্রিপারেশন নেওয়ার একটা সময় থাকে। তো এখন হঠাৎ ধরো যখন টি-20 আসে তো ওইভাবে একটা প্রিপারেশনের দরকার হয়। তো আল্লাহর রহমতে এখানে ২-৩ দিন সময় পাইছি। তো চেষ্টা করছি কীভাবে নিজেকে রেডি রাখা যায়। তো ম্যাচের সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব। কিছুদিন আগে টি-20 খেলা হইছে। তো ইনশাআল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব যেভাবে আপনার লাস্ট টি-20 এনসিএলটা খেলছি ওভাবে ব্যাটিং করা। প্রপোজালটা অবশ্যই আসছে আপনার নাফিস ভাই বাশা স্যার আমাকে ফোন দিয়েছে। তো আমি যতটুকু জানি এটা তো বিসিবির টিম। তো এখানে আপনার আমার নিষেধ করারও কিছু নাই। লাস্ট ২ দিন তো খেলা হয় নাই। তো আজকে যদি খেলাটা দেখি তো ওইভাবে আপনার প্রেডিক্ট করা যাবে যে কেমন স্কোর হয় বা কতটুকু স্কোর করলে আপনার উইন করা যায়। তো খেলা দেখলে অনেকখানি আপনার একটা আইডিয়া হবে। না, তা তো অবশ্যই সব আপনার বছরে তো একটা টুর্নামেন্ট হয় যেটা বিপিএলটাই যেটা ৩ টা আপনার ঢাকা, সিলেট আর চিটাগাংয়ে হয়। তো অবশ্যই দর্শকদের জন্য এটা একটু আক্ষেপের কথাই। কারণ অনেকদিন তো খেলা হয় নাই আপনার বিপিএল আবার এখন হয় নাই যে এটা দর্শকের জন্য একটু মন খারাপের। না, আলহামদুলিল্লাহ দলটা মানে আমিও তো আপনার ২ দিন হইছে জয়েন করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবাই খুব ফ্রেন্ডলি বা মানে টিমমেটস হিসেবে সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনার লাস্ট টি-20 টা যেভাবে প্র্যাকটিস করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি তো ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। মাইন্ডসেটটা বলতে গেলে অবশ্য টেস্ট খেলতে পারলে ওখানে তো আপনার ব্যাটিং তো করা হয়। তো বলতে গেলে আপনার যদি একটু কয়েকদিন প্র্যাকটিস করা কিছু শর্টস প্র্যাকটিস করে তো আশা করি যে অতটা টাফ কিছু না। তো আপনার ৫-৬ দিন প্র্যাকটিস করলে জিনিসটা মানে মোটামুটি কভার করা যায়। না ভাই, আমার কানে এরকম কিছু এখনো আসে নাই। আমি জানি না, টিমের মধ্যে এমন কিছু শুনিনি ভাই।